সেদিন বিকেলে হঠাৎ কেমন গরমে ভ্যাপসা গরমে খারাপ লাগছিল বাসায় থাকতে। ভাবলাম একটু ঘুরে আসি। এই হঠাৎ প্ল্যান, বের হয়ে গেলাম। উদ্দেশ্যহীনভাবেই বের হয়েছিলাম যে কোথায় যাব ঠিক নেই, একটু ঘুরে আসি। তারপর আমার সাহেব বলল, চলো তাহলে আমরা হালিম খেয়ে আসি। সেই বিখ্যাত হালিম। অনেক আগে একবার গিয়েছিলাম, যদিও অনেকটা দূর আমাদের দৌলতখান থেকে। কিন্তু চিন্তা করলাম যাই, দূর হলেও খেয়ে আসি। মনটাও কেমন হালুম হালুম করছিল। আহ, তারপর যেই কথা সেই কাজ, চলে গেলাম। যেখানেই যাই না কেন প্রকৃতি আকাশ উপভোগ করতে বেশি ভালো লাগে। আসলে মূল উদ্দেশ্য থাকে প্রকৃতি দর্শন। খাওয়া দাওয়া তো পরের কথা। এই যে চিকন রাস্তাটা খুব ভালো লাগছিল। খায়েরহাট যেতে এই রাস্তাটা পড়ে। চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ। অসম্ভব সুন্দর ভালো লাগছিল। আর আমি সবসময়ই সবুজ আর আকাশ, এই দুটো জিনিসকে আমি বেশি ভালোবাসি। তারপর আমরা চলে গেলাম খায়রাট রাস্তার মোড়ে। আমাদের বাইকে তেল ছিল না। আমার সাহেব দোকানে গেল তেল নিতে। রাস্তাটা খুবই সুন্দর, তবে সুন্দর শুধু নয়, এই রাস্তাটা ভয়ঙ্করও। কারণ এখানে যে কত মানুষ অ্যাক্সিডেন্টে প্রাণ গিয়েছে সে হিসেব রাখা মুশকিল। অনেক ভয়ঙ্কর একটা জায়গা। যাই হোক, আল্লাহ আল্লাহ করে আমরা ছুটলাম, আল্লাহ ভরসা। তবে এই রাস্তাটা যখনই যাই আমার শুধু মনে পড়ে যে এখানে কত মানুষের প্রাণ গিয়েছে। বিশেষ করে হুন্ডা অ্যাক্সিডেন্টে এই রাস্তাটায় বেশি হয় সাধারণত। আমাদের গন্তব্য হচ্ছে মানিকা বাজার, বোরহানুদ্দিন ছোট মানিকা বাজার। আমরা এখন সেখানে যাব। আমরা পৌঁছে গেলাম, প্রায় কাছাকাছি চলে এলাম। এই তো এটাই মানিকা বাজার। তারপর দেখলাম যে এর আগের বার গিয়েছি এ পাশে দোকান ছিল, এখন দেখেছি দোকানটা এ পাশে নেই। অনেক মাস আগে গিয়েছিলাম তো, পরে খুঁজতে খুঁজতে দেখলাম যে দোকানটা এখন ওই পাশে চলে গেছে। একজন পথচারী ভাই আমাদেরকে দেখিয়ে দিল যে ওই পাশে। তারপর আমরা চলে গেলাম সেই বিখ্যাত ভাই ভাই তৃপ্তি হালিম এর দোকানে। বেশ গুছানো পরিপাটি, ছিমছাম, আর খুব একটা লোকজন ছিল না, কারণ আমরা একদম মাগরিবের সময় গিয়ে পৌঁছাইছি। ওই টাইমে এত মানুষ থাকার কথাও না। তবে এখান থেকে প্যাকেটই বেশি যায় মানুষ। এখানে গ্রাম তো, এসে খাওয়ার চাইতে সবাই দেখা গেছে পার্সেল করে নিয়ে যায়। তারপর আমরা হালিম নিলাম। এই হালিমটার মূল বিশেষত্ব হলো এটা হচ্ছে গরুর পা দিয়ে করে, অর্থাৎ নেহেরি দিয়ে করে। এর জন্যই মানুষ বেশি পছন্দ করে খেতে যায়। আর মাথার চামড়া দিয়ে করে। দুটোই আমার খুবই ফেভারিট, গরুর পা, মাথার চামড়া। আমরা সাথে রুটি নিলাম, রুটি দিয়ে হালিম খাবো। এই যে লোভনীয় একটা অবস্থা। সবচাইতে বড় কথা হচ্ছে মাত্র 100 টাকার প্লেটে, মানে আমাদের 100 200 টাকার প্লেট ছিল, 100 টাকার প্লেটে এত কিছু দিচ্ছে। অনেকগুলো মাথার চামড়া ছিল, তারপর বড় বড় দুটো নেহারির টুকরা ছিল। ভালোই তো, 100 টাকায় তো অনেক অনেক, আমার মতে অনেক। আর টেস্টও দারুণ ছিল, খারাপ না, খুবই ভালো ছিল। অন্তত আমাদের ভোলার মধ্যে আমি আর এত ভালো নেহারি দিয়ে হালিম খাইনি কখনো। খুব মজা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের আবার ফেরার গন্তব্যে। আকাশটা দেখতে খুব ভালো লাগছিল, গোধূলির শেষ আলো এখনো একটু হলেও লেগে আছে। সন্ধ্যা নেমে গেছে। অপূর্ব দৃশ্য। আকাশ দেখতে দেখতে চলে এলাম চেনা পথে, চেনা ঠিকানায়।